নৃপেন মফস্বলের একটা মুদি দোকানে কাজ করে। সারা দিন কাজ করে যে পয়সা পায় তাতে সংসার ভালো করে চলে না। মনে তার একটাই স্বপ্ন, নিজের একটা দোকান করবে। আহা, এতদিন অন্যের দোকানে কাজ করলাম, এবার নিজের একটা ছোট্ট মুদি দোকান খুলব। কিন্তু টাকা তো কম পড়ছে। আজই বাড়িতে গিয়ে প্রিয়ার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। প্রিয়া, শোনো না, আমি নিজের একটা মুদি দোকান খুলতে চাই, কিন্তু কিছু টাকা কম আছে। তোমার কাছে কোনো গহনা আছে যা বন্ধক রেখে টাকা নেওয়া যায়? নিজের দোকান খুলবে সে তো ভালো কথা, তবে আমার কাছে শুধু দুটো বালা আছে যা তোমার মা আমাকে দিয়েছিলেন। একটা দিয়ে কি হবে? হ্যাঁ, একটাই যথেষ্ট। চিন্তা করো না, আমি বেচবো না, শুধু বন্ধক রাখবো। দোকান চালু হলে ছাড়িয়ে নেব। বেশ, তুমি দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। নৃপেন লালচাঁদের দোকানে ঢোকে বালা দেখানোর জন্য। কি ব্যাপার নিপেন, কি মনে করে? শেঠ, আমি এই বালাটা বন্ধক দিতে চাই, আমার কিছু টাকার দরকার। দেখি বালাটা। লালচাঁদ বালা পরীক্ষা করে। আরে, এ তো খুব পুরনো আর বেকার বালা। এসব ঝামেলায় কেন পড়ছো? তাড়াতাড়ি বেচে দাও। যত দেরি করবে তত কম টাকা পাবে। না না শেঠ, আমি বেচবো না। এটা আমার মায়ের স্মৃতি, এটা শুধু বন্ধক রাখুন। ঠিক আছে, এত পুরনো বালা কেউ কিনবে না। আমি তো রাখছি, কিন্তু ভালো করে ভেবে দেখো। নাও টাকা, আর এই রসিদ। 3 মাসের মধ্যে সুদ সহ টাকা ফেরত দিও। নৃপেন টাকা নিয়ে চলে যায়। নৃপেন গ্রামেই নিজের একটা মুদি দোকান খুলেছে। অল্প দিনের মধ্যে দোকানটা দাঁড়িয়েও গেছে। এখন সে একটা লোকও রেখেছে। দোকানটা রমরমিয়ে চলার দুটো কারণ রয়েছে। এক, তার মিষ্টি ব্যবহার, আর 2, সে শহর থেকে মাল নিয়ে এসে কম লাভ রেখে অন্য দোকানের থেকে কম দামে বিক্রি করে। হ্যাঁ গো, আজ তো তুমি বাড়িতে খেতে যাওয়ার সময় পাবে না বললে, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। হ্যাঁ, আজ দোকানে বড্ড কাজের চাপ। তুমি খাবার এনে ভালোই করেছো। দেখো প্রিয়া, আমি নিজের দোকান খুলে ঠিক করিনি, বলো? একদম ঠিক করেছো। উপরওয়ালার দয়ায় দোকানটাও তো ভালোই চলছে। কিন্তু বালাটা ছাড়ানোর কথা ভুলে যেও না যেন। তোমার মায়ের স্মৃতি ওটা। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছো তুমি। আগামীকালই গিয়ে বালাটা ছাড়িয়ে আনবো লালচাঁদের কাছ থেকে। আরে নৃপেন যে, দোকান কেমন চলছে তো তোমার? তা বলো, কি খবর? উপরওয়ালার দয়া ভালোই চলছে শেঠ। শেঠ, এই নিন টাকা, সুদ সমেত। এবার আমার বালা ফেরত দিন। লালচাঁদ নৃপেনের থেকে টাকাটা নেয়, তারপর বলে, টাকা তো নিয়েছো, কিন্তু তুমি নকল জিনিস দিয়েছো। এই বালা নকল। কি বলছেন? আমি তো আসল সোনার বালা দিয়েছিলাম আপনাকে। আমি সোনা চিনি। এই নাও তোমার বালা, দেখো কালো হয়ে গেছে। নকল বলছি তো। এ তো আমার বালা নয়, দিদার যুগের সোনার বালা দিয়েছিলাম, নকল হতেই পারে না। আপনি আমাকে রসিদ দিয়েছেন, রসিদ দিয়েও কি করে একথা বলতে পারেন? আর একটা কথা বললে তোমাকে মেরে বার করব আমি এখান থেকে। বেরিয়ে যাও এখান থেকে। লালচাঁদ নৃপেনকে অপমান করে তাড়িয়ে দেয়। নৃপেন দুঃখী হয়ে বাড়ি যায়
এবং প্রিয়াকে সব কথা খুলে বলে। প্রিয়া লালচাঁদ আমাকে ঠকিয়েছে। বালাটা সত্যি খাঁটি সোনার ছিল। আমি জানি ওটা আসল সোনার ছিল। শোনো, আমার এক বন্ধুর দাদার শহরে বড় সোনার দোকান আছে, ওনার কাছে যাও। খুব ভালো মানুষ উনি, নিশ্চয়ই তোমাকে কোনো সৎ পরামর্শ দেবেন। পরদিনই নৃপেন বাসে করে শহরে যায়। নৃপেন হরিপ্রসাদের কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে। লালচাঁদের দেওয়া বালাও দেখায়। এ তো নতুন বালা, 2 মাসের বেশি নয়। সোনার তো নয়, লালচাঁদ তোমাকে ঠকিয়েছে। রসিদ আছে তো? হ্যাঁ, রসিদ আছে, কিন্তু তা সত্ত্বেও লালচাঁদ আমাকে তাড়িয়ে দিয়েছে। আজ বাড়ি যাও, আজ আমি ভেবে দেখি। আগামীকাল বরং একবার এসো। আজ ভেবে একটা বুদ্ধি বার করতে হবে। পরের দিন নৃপেন আবার আসে হরিপ্রসাদের কাছে। হরিপ্রসাদ 3টি নকল বালা দেয়। এই 3টা নকল বালা লালচাঁদকে বেচো। সোনার লেয়ার আছে, পুড়িয়ে না দেখলে লালচাঁদ বুঝবে না। আর হ্যাঁ, 30,000 টাকার কম কিন্তু নিও না। কিন্তু মনে রেখো, রসিদ নিও না। কিন্তু লালচাঁদ যদি বুঝে যায়? চিন্তা করো না, সে বুঝবে না, এতে তার শিক্ষা হবে। নৃপেন ওই 3টে নকল বালা নিয়ে হরিপ্রসাদকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন নৃপেন লালচাঁদের দোকানে যায়। কি মনে করে আবার এসেছো? নৃপেন 3টে বালা দেখায় লালচাঁদকে। লালচাঁদের চোখ লোভে চকচক করে ওঠে। শেঠ, জীবনটা খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে। দোকান আরও বড় করব, এই 3টা বালা বন্ধক রাখুন। এ তো আসলেই মনে হচ্ছে। বেচে দিচ্ছ না কেন? না শেঠ, বেচব না, বন্ধক রাখুন। যা ঠিক লাগে দিন। এই নাও 30,000 টাকা, এর বেশি দিতে পারলাম না। লালচাঁদ 30,000 টাকা দেয় নৃপেনকে, কিন্তু রসিদ দেয় না। নৃপেন হরিপ্রসাদকে ফোনে সমস্ত কিছু জানায়। ভালো, এবার ভুলে যাও এসব। লালচাঁদ এলে রসিদ চাইবে আর আমাকে জানাবে। কিছুদিন পরে লালচাঁদ বালাগুলো যে নকল তা বুঝতে পেরে নৃপেনের কাছে যায়। আজ দোকান খুলতে খুব দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এই নিপেন, দাঁড়া। এই নিপেন, নকল বালা দিয়ে আমার ক্ষতি করলি তুই। কি বলছেন? সব আসলি ছিল। চলো আমার দোকানে, তোকে পুলিশে দেব। চলুন, ডাকুন পুলিশ। কে কাকে পুলিশে দেয় দেখব। লালচাঁদ পুলিশে খবর দেয়। ওদিকে নৃপেন হরিপ্রসাদকে ফোন করে সব জানিয়ে আসার অনুরোধ করে। হরিপ্রসাদ যথাসময়ে এসে উপস্থিত হয়। দোকানে পুলিশ আসে। রসিদ দেখাও। বিনা রসিদে সোনা লেনদেন দণ্ডনীয় অপরাধ। রশিদ নেই, কিন্তু আমি জানি নৃপেন আমাকে নকল বালা দিয়েছে। রসিদ নেই, সোনার লেনদেন করেছেন, তাহলে তো আইনের চোখে আপনি অপরাধী। এই মরেছে, এত দেখছি আমাকেই গারদে ঢুকিয়ে দেবে। বালাগুলোর কথা চেপে যাই। না মানে আগে, না না, ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ যদি নাই থাকে, তাহলে মিছিমিছি আমার সময় নষ্ট করলেন কেন? কিন্তু আমার যে অভিযোগ আছে ইন্সপেক্টর সাহেব। বলুন, কি অভিযোগ? এই কি অভিযোগ তোমার? আমি যখন কোনো অভিযোগ করছি না, তুমি আবার কি অভিযোগ করবে? চুপ করো, চুপ করো। ইন্সপেক্টর সাহেব, আমার পুরনো রসিদ আছে। আমি লালচাঁদ শেঠকে আসল সোনার বালা বন্ধক দিয়ে টাকা নিয়েছিলাম, কিন্তু পরে টাকা দিয়ে সেই বালাটা ছাড়ানোর সময় লালচাঁদ শেঠ আমাকে নকল বালা ফেরত দেয়। সেটা
হরিপ্রসাদ শেঠ চেক করেছেন। আজ্ঞে না হুজুর, এ মিথ্যে কথা বলছে। ইন্সপেক্টর সাহেব, নৃপেন যে সত্যি কথা বলছে রশিদ তার প্রমাণ। নৃপেন আসল সোনার বালা দিয়েছিল, কিন্তু লালচাঁদ নকল ফেরত দেয়। আমি নিজে চেক করেছি। লালচাঁদ নৃপেনকে ঠকিয়েছে ইন্সপেক্টর সাহেব। লালচাঁদ বাবু, ভালো চান তো নৃপেন বাবুর আসল বালা ফেরত দিন। জি জি আজ্ঞে হুজুর। লালচাঁদ ফাঁদে পড়ে আসল বালা ফেরত দেয়। মাফ করো, ভুল হয়েছে। আর কখনো কারো সাথে বেইমানি করব না। লালচাঁদকে লাস্ট ওয়ার্নিং দিয়ে পুলিশ অফিসার চলে যায়। লালচাঁদ ফাঁদে পড়ে সবার কাছে ক্ষমা চায়। মাফ করো, ভুল হয়েছে। আর কখনো কারো সাথে বেইমানি করব না। এটা তোমার বেইমানির ফল লালচাঁদ। সততা রাখো। ব্যবসায় সততা রাখা খুব জরুরি। সেদিন থেকে লালচাঁদ আর কাউকে ঠকায় না। সে বুঝেছে বেইমানি কখনো সফলতা নিয়ে আসে না।